আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাবো এই আমাদের যে নিউজ সাইটটা আছে, এই নিউজ সাইটটা কিভাবে কনফিগার করে নেওয়া যায় অ্যাডমিন প্যানেল থেকে। তো আমি অ্যাডমিনে যাচ্ছি, তো এখানে আছে অ্যাডমিন। তো আমি প্রথমত এই যে অ্যাপ্লিকেশন সেটিংস এখানে যাচ্ছি। আমি ফ্রন্ট এন্ডের স্ট্রাকচারটা আগে একটু দেখাই দিই। তো হেডার এখানে যেগুলো আছে এগুলো নর্মালি সেট করার মতো বিষয়, এগুলাতে তেমন কোনো জটিলতা হওয়ার কথা না। হচ্ছে ফুটার, এখানে ফুটার, আচ্ছা এখান থেকে এগুলো সবগুলোই দেখানো হয়েছে। এগুলো সবগুলো ফ্রন্ট এন্ডে আছে অলরেডি। সম্পাদক এখানে এত কিছু আপাতত দেওয়ার দরকার হবে না। এই যে এখানে আছে যে ইমেইল, ফোনের এখানে জাস্ট ফোন নাম্বারটা দিলেই হবে আর কি। একটা নাম্বার দিলেই হবে, একাধিক দিলেও আসলে ফ্যাক্স। এখানে একটা বিষয় আছে আসলে যে ফোন নাম্বার একটা, এখানে মাল্টিপল ফোন নাম্বার যদি দিতে চায় আর কি। এখানে এটা কল সিস্টেম করা হয়েছে। এই যে ফোন, তো এখানে কল দিলে এই যে নিচে আসছে। তো একটা নাম্বার দেয় বেটার। যদি মাল্টিপল দেওয়া হয় তাহলে আর এই ফিচারটা ক্লিক করলে কল হবে, এটা আর কাজ করবে না। এটা কাজ করবে তখন ফলস হিসেবে একটা ইয়ে আসবে, কিন্তু এমনিতে দেখা যাবে, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, তারপরে হচ্ছে আছে এগুলো যেগুলো আছে সব ঠিক আছে। এরপরে হচ্ছে এসইও সেটিং, এগুলো হচ্ছে যে এসইওর জন্য, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য। আচ্ছা, তারপরে হচ্ছে আমি চলে যাচ্ছি হচ্ছে এই যে এখানে ক্যাটাগরি অর্ডার, সব থেকে মেন বিষয় যেটা, সেটা হচ্ছে এখানে। আচ্ছা, এখানে দেওয়া হয়েছে ডিফল্ট একটা অপশন। তো এ বলা হয়েছে দিস ক্যাটাগরি উইল বি দ্য ডিফল্ট ক্যাটাগরি অ্যান্ড ওয়ন্ট বি ডিলিটেড, ইট উইল বি দ্য ফল। আচ্ছা, আমি বাংলাতে সরাসরি বলে দিই বিষয়টা কি। এখানে কোনো ক্যাটাগরি মানে অনেকগুলো নিউজ আছে। তো যদি কোনো নিউজের ক্যাটাগরি বাই এনি চান্স ক্যাটাগরি থেকে যদি সেই ক্যাটাগরিটা ডিলিট হয়ে যায়, তাহলে সেই নিউজটা আগে প্রবলেম হয়তো কি যে ওখানে আর ক্যাটাগরি থাকতো না। তো এখানে কি করা হয়েছে, একটা ডিফল্ট ক্যাটাগরি সেট করে দেওয়া যাবে। তো ডিলিট করে দিলে এই ডিফল্ট ক্যাটাগরিটা ওখানে চলে যাবে। মানে এটা হবে হচ্ছে ফল ব্যাক ক্যাটাগরি। এটা যদি সেট করা হয় তাহলে ওইখান থেকেও এই ক্যাটাগরিটা ডিলিট করা যাবে না। যেমন আমি এখান থেকে যদি প্রচ্ছদটা দিয়ে দিই, এই যে সেট করে দিলাম আমি, আপডেট হয়ে গেছে। তো আমি যদি ক্যাটাগরিসে যাই, ক্যাটাগরিসে গিয়ে আমি এই প্রচ্ছদ ক্যাটাগরিটা ডিলিট করতে পারবো না। এটা ডিলিট করতে চাইলে এরর আসবে। আমার ইন্টারনেট একটু স্লো, সরি ফর দিস। আচ্ছা, এই যে প্রচ্ছদ, আমি এটা আমি কাজ করি, আমি নতুন কোনো একটা ক্যাটাগরি তৈরি করি। আচ্ছা, আমি একটা ডিফল্ট এটা দিলাম, এই যে দিয়ে দিছি, এটা লাস্টে আসছে। তো আমি এইটাকে আমি ডিফল্ট তৈরি করে এটা ডিলিট করার ট্রাই করি। প্রচ্ছদ না দিয়ে আমি লাস্টে যেটা আসছে এই যে এইচ এটা দিলাম, সরি একটা। এখন আমি সেভ করে দিলাম, দিয়ে এখন আমি ট্রাই করি এটা ডিলিট করার। এই যে এটা আসছে এখানে, এটা যদি আমি ডিলিট দেই, এই যে চলে আসছে, এটা রিকোয়ার্ড ইউ ক্যানট ডিলিট ইট। তো আমি এখান থেকে এটা সরাই দিলে আবার ওটা আবার ঠিক হয়ে যাবে, ডিলিট করা যাবে। তো আমি এটা সরিয়ে দিই। এখান থেকে আপাতত আমি প্রচ্ছদটাই দিয়ে দিলাম, দিয়ে এখন আমি আগের ক্যাটাগরিটা ডিলিট করে দিই। এটা সেভ হোক। আমার ইন্টারনেটটা আজকে একটু খুব বেশি প্রবলেম করতেছে, যার কারণে এখানে স্লো হচ্ছে একটু। আমি এখন এই ক্যাটাগরিটা ডিলিট করে দিই, এই যে অলরেডি ডিলিট হয়ে গেছে। আচ্ছা, এখন আমি তারপরের জিনিসগুলো, এগুলো এটা তো হলো। তারপর হচ্ছে হেডার। হেডার হচ্ছে এই যে হেডার ক্যাটাগরি অর্ডার। এখানে আমার যে হেডারে আমার ফ্রন্ট এন্ডে যে সাইটের যে ক্যাটাগরিগুলো হবে, এখানে প্রথমে বলা হয়েছে লেটেস্ট ক্যাটাগরি টেক্সট, মানে আমাদের যে লেটেস্ট নিউজ যেগুলো হবে আর কি। এইখানে প্রথম যেটা থাকবে সেটা হচ্ছে লেটেস্ট, এই যে এখানে। তো এখানে দেখেন একদম নিচে যে ইউআরএলটা আসছে নতুন দৃষ্টি.com/latest। তো
তো এই বাংলা টেক্সটটা আমরা চাইলে এখানে সবশেষ আছে, এখানে চাইলে সর্বশেষ অথবা এই মুহূর্তে বা ইত্যাদি যে টেক্সটটা এখানে দেখাইতে চান সেটা এখানে দেখাইতে পারবেন। এটা আসলে কোনো ক্যাটাগরি না, ক্যাটাগরির একটা টেক্সট, মানে এটা যে মানে সরি এই সরি মিস ক্লিক হয়েছে। তো এখানে হয়েছেটা কি যে এই মুহূর্তে যে পোস্টটা করা হয়েছে সেটা এই ক্যাটাগরির আন্ডারে পাওয়া যাবে আর কি। ঠিক আছে, লেটেস্ট যে পোস্টগুলো আছে, তো এখানে এই টেক্সটটা চাইলে আপনি চেঞ্জ করে দিতে পারেন। তারপরে হচ্ছে এর পরবর্তী যে ক্যাটাগরিগুলো আসবে সেগুলো আপনি চাইলে আপনার মতো অর্গানাইজ করে নিতে পারবেন। যেমন এখানে দেখেন সর্বশেষ আছে, সবশেষ, তারপরে বাংলাদেশ, অর্থ ও বাণিজ্য, সম্পাদকীয় মতামত। তো এইখানে চাইলে আপনারা এইগুলা যে বাংলাদেশ, অর্থ, বাণিজ্য, সম্পাদকীয় মতামত, এগুলো সব আপনারা দিতে পারবেন। চাইলে আরও অ্যাড করতে পারবেন এখানে। ঠিক আছে, আরও অ্যাড করলে এখানে আসবে, বেশি লম্বা হয়ে গেলে একটা স্ক্রল বার আসবে। তো আশা করি এটা বোঝাইতে পারছি আমি। আচ্ছা, তারপরে গিয়ে এখানে যে হেডার টপ ক্যাটাগরিজ অর্ডার, এখান থেকে টপ ক্যাটাগরিজ অর্ডার, এখানে কি এটা হচ্ছে যে টপ ক্যাটাগরি, এটা হচ্ছে সম্ভবত এটা হচ্ছে কালবেলা, কালবেলা আমাদের যে থিমটা আছে ওই থিমের জন্য। ঠিক আছে, ওই থিমে কালবেলা থিমে আমি একটু একটু আমি কালবেলাটা টেম্পোরারিলি আমি কালবেলাটা এখানে সেট করি। আচ্ছা, আমি একটু এখানে দেখাই দিই। এই যে আমাদের চলে আসছে কালবেলা, এখানে এটা গেল। আর একটা হচ্ছে এখানে আর একটা ক্যাটাগরি কোথায়, টপ ক্যাটাগরি। আচ্ছা, এটা মেবি অন্য কিছু, আগের মতো করে দিলাম। হেডারে আসলো টপ ক্যাটাগরিজ অর্ডার, হেডার টপ ক্যাটাগরিজ অর্ডার। এখানে মেবি দুইটা ক্যাটাগরি থাকার কথা, কিন্তু এটা কোন জায়গার একটু দেখতে হবে। আচ্ছা, সম্ভবত এইটা টপ ক্যাটাগরিজ, এই অর্ডারটা নাকি। এখানে কোনো কিছু সেট করাও নাই, আমি একটুখানি ওয়েট, আমি দেখতেছি এটা। আচ্ছা, এইখানে এটার বিষয় হচ্ছে এটা কালবেলা থিমের জন্য আসলে, মানে হেডারের আমি এটা একটু দেখাই দিই। আমি আবার কালবেলাটা অ্যাক্টিভ করলাম। আমি এখানে একটা ক্যাটাগরি আপাতত সেট করি হেডারে, এই যে টপ ক্যাটাগরি আমি আপাতত একটা দিয়ে দিলাম, মনে করেন প্রচ্ছদটাই দিলাম, দিয়ে আপডেট করে দিই। এখন আমি জাস্ট এটা একটু দেখাই যে এটা কোন জায়গায় আসলে দুই লেয়ারে আছে। এই যে উপরে আসছে প্রচ্ছদ, তার মানে কালবেলার যে থিমটা আসে সেটাতে দুই লেয়ারে আসে। তো এখানে চাইলে এগুলো আপনারা আপনাদের মতো করে দিতে পারবেন। তো আমি এটা আপাতত যেহেতু আগের মতোই ছিল আমি এটা ইয়ে করে দিই। আর হচ্ছে এখানে থিমটাও প্রথম আলো করে দিলাম। আচ্ছা, এরপরে হচ্ছে হেডার তো গেল, এইভাবেই কনফিগার করতে পারবেন ইনশাল্লাহ আপনারা। তারপরে ফুটারে শুধুমাত্র এটা হচ্ছে প্রথম আলোর জন্য, প্রথম আলো থিমের জন্য আমাদের। তো এইখানে আসবে কি, এই যে আপনারা এখানে দেখতে পারবেন এটা সর্বশেষে এই যে প্রচ্ছদ, জাতীয়, আন্তর্জাতিক, এই যে জিনিসগুলো আছে এখানে, এগুলো আপনারা চাইলে আপনাদের মতো কনফিগার করে নিতে পারবেন। সেটা হচ্ছে এইখানে প্রচ্ছদ, জাতীয়, আন্তর্জাতিক, এই ক্যাটাগরিগুলো আর কি আপনারা চাইলে আপনাদের মতো করে এখানে সেট করে দিতে পারবেন। চাইলে আরও বেশি অ্যাড করতে পারবেন। ঠিক আছে, তো এখানে 12টা দেয়া বেটার আর কি, 1 2 3 4 5 6, 6 দুগুণে 12, সুন্দর দেখাবে এটা। আচ্ছা, তো ফুটার গেল। এরপরে আছে প্রথম আলোর যে হোম পেজের যে থিম, আমরা লেআউটটা এখানে দেখাইছি। দেখেন টপ নিউজ কার্ড ক্যাটাগরিজ। ঠিক আছে, এটা একটু বুঝে নিতে হবে। তো এখানে 4টা ক্যাটাগরি দেওয়া আছে, টপ নিউজ কার্ড ক্যাটাগরিজ। তো টপ নিউজে এখানে দেখেন, আমি এটা রিলোড দিয়ে আগের মতো করে ফেলি। টপ নিউজটা কোথায় আছে আপনারা দেখতে পারবেন, লেআউটে দেখেন প্রথমে আছে লেটেস্ট নিউজ। ঠিক আছে, এই যে প্রথম যে আমাদের সেকশনটা, এটা লেটেস্ট নিউজ। এরপরে হচ্ছে এইখানে দেখেন 4টা কার্ড আছে। ঠিক আছে, 4টা কার্ড। তো এই যে কার্ডগুলা আপনারা, এই যে টপ নিউজ কার্ড। ঠিক আছে, এই যে 1টা 2টা 3টা 4টা, এই যে আন্তর্জাতিক সবার শেষে এটা, যে সারা দেশ, জাতীয়, আন্তর্জাতিক, এগুলো আছে এখানে। তারপরে খেলাধুলা। ঠিক আছে, আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে এই যে তারপরে আসছে ফার্স্ট সেকশন। ফার্স্ট সেকশন কোথায় আছে, ফার্স্ট সেকশন আছে হচ্ছে এই যে, মানে ওটার পরেই আছে এটা ফার্স্ট সেকশনটা, এই যে অপরাধটা। এখানে অপরাধের নিউজগুলা ক্যাটাগরিটা এখানে সেট করা হয়েছে। তো এই যে এখান থেকে এই যে ফার্স্ট সেকশন কোথায়, এই যে এটা অপরাধ সেট করা হয়েছে।
এরপরে আছে হচ্ছে সেকেন্ড সেকশন সাইড বার, ঠিক আছে। সেকেন্ড সেকশনটা কীভাবে বুঝতে হবে, এখানে দেখেন সেকেন্ড সেকশন, এখানে একটা সাইড বার আছে, এখানে 3টা ক্যাটাগরি থাকবে আর একটা হচ্ছে মেইন সেকশন, ঠিক আছে। এখানে দেখেন 1টা 2টা 3টা সাইড এখানে সাইড বার হিসেবে আছে, আর হচ্ছে এইটা হচ্ছে মেইন সেকশন, ঠিক আছে। তো এখানে আপনারা আপনাদের মতো করে ক্যাটাগরিগুলো সেট করে নিতে পারবেন। আর তারপরে আসতেছে কি, তারপরে থার্ড সেকশন। থার্ড সেকশনে কি আছে, থার্ড সেকশনে এই যে থার্ড সেকশনে খেলাধুলা আপনারা এখানে আপনাদের মতো করে নিতে পারবেন, ঠিক আছে। ফোর্থ সেকশন, ফিফথ সেকশন, তারপরে এগুলো মোটামুটি নর্মাল আছে। থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন্থ, এখানে একটা বিষয় আছে, সেভেন্থ সেকশনে কিন্তু অপিনিয়ন, হ্যাঁ, মতামত জাতীয় যে নিউজগুলো আছে বা কারো ব্যক্তিগত মতামত দিয়ে যে নিউজগুলো হয় আর কি, আপনারা যারা সাংবাদিক আছেন আপনারা এটা ভালো বুঝবেন। তো এই যে এখান থেকে আন্তর্জাতিক, তারপরে হচ্ছে এখানে সেকশন গেল প্রচ্ছদ, এই যে এইটা হচ্ছে এখানে দেখেন রাজনীতি দেওয়া আছে। তো এখানে রাজনীতি তো আসলে এখানে যদি এটা মতামত রিলেটেড হয় তাহলে আপনারা আপনাদের মতো দিতে পারবেন, কিংবা মতামত নামে একটা ক্যাটাগরিও করতে পারেন আপনারা, এখানে দিবেন সেটা। তারপরে আবার মতামত যেটা আছে ওপিনিয়ন, তারপরে 8, 9, ঠিক আছে। 8 সেকশনে আবার নর্মাল একটা ক্যাটাগরি আপনারা দিতে পারবেন। আর 9 সেকশন আর 10 সেকশন 9 আর 10 নাম্বার, এখানে আপনারা ইমেজ এবং ভিডিও এখানে পাবেন। এটা আপনারা সেট করতে পারবেন, এটা বাই ডিফল্ট আপনাদের ইমেজ পোস্ট এবং ভিডিও পোস্টগুলো এখানে আসবে। এরপরে দুইটা কার্ড আছে দেখেন, মর্নিং ইভিনিং কার্ড, দুইটা, ঠিক আছে। এটা আমি দেখাই দিই কোথায় আছে, এখানে দেখেন এই যে একটা, এটা হচ্ছে মর্নিং, মানে আমাদের প্রথম আলো থিমে সাধারণত এখানে সকালেই পড়ুন, সকালের খবর বা সন্ধ্যায় সারাদিনের খবর ইত্যাদি এগুলা, তো এখানে আপনারা দিতে পারবেন, ঠিক আছে। এখানে আপনারা লিঙ্কও দিতে পারবেন। কোথায় দিবেন এটা, দেখেন এই যে মর্নিং ইভিনিং কার্ডের এখানে ফার্স্ট কার্ড, প্রথম কার্ডের যে টাইটেলটা আপনারা দেবেন সকালের খবর এখানে অলরেডি আছে, ঠিক আছে। তারপরে আপনারা চাইলে ছোট করে একটা ডেসক্রিপশনের নিচে থাকবে এমন কিছু দিতে পারেন। তারপরে হচ্ছে এখানে একটা ইমেজও আপনারা দিতে পারেন, ঠিক আছে। এটার ব্যাকগ্রাউন্ডে ইমেজটা যাবে। সেকেন্ড সেকশনেও ঠিক সেম ওয়েতে আপনারা এটা করতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। এরপরে গিয়ে বলতেছে কি দেখেন, এরপরে বলতেছে কালচারাল হাইলাইটস, ঠিক আছে। আপনারা এটা দেখতে পারবেন এখানে লেআউটে, কালচারাল, এই যে কালচারাল হাইলাইটস, এখানে 8টা দিতে হবে, ঠিক আছে, 8টা। তো দেখেন আপনারা দেখতে পারবেন এখানে আছে 4টা, আর এর নিচে আরও 4টা থাকতে পারে, ঠিক আছে। আপনারা দিলে সেগুলো আসবে আর কি, 1টা 2টা 3টা 4টা আরও 4টা আসবে। কালচারাল হাইলাইট এখানে এই যে কালচারাল হাইলাইট 2 3 4 5 6 এগুলো আছে, ঠিক আছে। যেগুলো আপনার নিউজ আছে সেগুলাতেই দিবেন বা আপনার প্রয়োজনীয় ক্যাটাগরিগুলো এখানে সেট করবেন। তারপরে আসতেছে অ্যানাদার সেকশন, দেখেন সিলেক্ট এ ক্যাটাগরি দ্যাট কন্টেইনস সাব ক্যাটাগরিজ, হ্যাঁ, যে মানে এমন একটা ক্যাটাগরি সিলেক্ট করেন যেটাতে আপনার সাব ক্যাটাগরি, যেমন এটাতে কিন্তু সাব ক্যাটাগরি নাই, তাই এটা সিলেক্ট করবেন না। সারা দেশে বা আপনার যেগুলো সাব ক্যাটাগরি আছে সেগুলো, ঠিক আছে, সেগুলো এখানে দেখাবে। এখানে কিভাবে দেখাবে দেখেন, এই যে এখানে আছে সারা দেশে গিয়ে এখানে যে বিভাগীয় যে নিউজগুলো আমি এখানে টেম্পোরারিলি সেট করেছিলাম আপনারা আপনাদের মতো করে নেবেন, ঠিক আছে। তো এটাতে দেখেন সাব ক্যাটাগরি আছে, তো এইগুলো সাব ক্যাটাগরি এখানে আসছে, ঠিক আছে। মূলত 4টা মনে হয় থাকার কথা এখানে। আচ্ছা, ঠিক আছে। তো এটা আমাদের প্রথম আলোর লেআউটটা গেল। এরপরে কালবেলা থিমের যে লেআউটটা আছে সেটা আপনারা দিতে পারেন। এটার ইয়াটা দেখেন, এটা লেটেস্ট নিউজ, তাৎক্ষণিক যে খবরগুলো আসবে সেগুলা। তারপরে আসতেছে ভিডিও গ্যালারি, এখানে এটাও আপনারা সেট করতে পারবেন না, এটা ডিফল্ট। এরপরে থার্ড সেকশনে দেখেন ওপিনিয়ন অ্যান্ড অ্যানাদার সেকশন, ঠিক আছে। প্রথমটাতে ওপিনিয়ন, ওই যে প্রথম আলোতে বলছিলাম ওপিনিয়ন মতামত যে নিউজগুলা, সেগুলো আপনারা এখানে সেট করতে পারবেন থার্ড সেকশনে। আর তারপরে দিবেন হচ্ছে অ্যানাদার সেকশন, ঠিক আছে, অন্য একটা আপনি আপনার মতো করে দিতে পারবেন এটা। আর এটা হচ্ছে লেটেস্ট অ্যান্ড ট্রেন্ডিং, ঠিক আছে, এখানে আপনারা চাইলে দিতে পারবেন ট্রেন্ডিং, না না না, এটা হচ্ছে লেটেস্ট, মানে এখানে যে ইয়াসটা আছে এটা এখানে কিছু নিউজ পাওয়া যাবে। আর ট্রেন্ডিং মানে হচ্ছে যেই নিউজটা বেশি পড়া হয়েছে, ঠিক আছে, সেটা তো কোনো ক্যাটাগরির আন্ডারে পড়ে না, এজন্য এটা ডিফল্ট তৈরি হয়ে যাবে। তারপরে ফোর্থ সেকশনে ট্রেন্ডিং নিউজ, ঠিক আছে, এখান থেকে আরও এখানে বিশদভাবে আসবে, এটাও সেট করতে পারবেন না। ফিফথ, সিক্স, 7, 8, 9 এই সেকশনগুলো আপনারা সেট করতে পারবেন এখান থেকে। এই যে অপিনিয়ন সেকশন এটা দিতে পারবেন, অ্যানাদার সেকশন, ফিফথ, 6, 7 এগুলো আপনারা আপনাদের মতো দিতে পারবেন। তো ক্যাটাগরি অর্ডারগুলো এভাবে আপনারা সাজাইতে পারলে আপনার টোটাল সিস্টেমটা সুন্দর করে রান করবে ইনশাআল্লাহ। আর হচ্ছে
হচ্ছে এখান থেকে এইগুলা আপনারা আপনাদের কাস্টমাইজ করে নেবেন, যেভাবে দিলে ভালো হয়। সত্যটাও এখানে দেখানো হয়েছে। আচ্ছা, এরপরে হচ্ছে তারপরে আমি একটু বলে দিই, এরপরে আসবে হচ্ছে আচ্ছা পোস্টে, আমি একটু পোস্টে যাই। আচ্ছা, এখান থেকে আপনারা আমি পোস্টের সিস্টেমটা একটু করি, ব্রিফ করি। পোস্টের টাইটেল দিলেন, ক্যাটাগরি, এখান থেকে আপনারা মাল্টিপল ক্যাটাগরি দিতে পারবেন। এখন দেখেন প্রচ্ছদ আছে, তারপরে আপনারা চাইলে আরও দিতে পারবেন। এই যে আসলো, ঠিক আছে, আপনারা দিতে পারবেন আপনাদের মতো করে। আচ্ছা, থাম্বনেইলও দিতে পারবেন, সব কিছু আগের মতোই আছে, খালি এখানে মাল্টিপল ক্যাটাগরিটা যুক্ত হয়েছে। আপনারা চাইলে আবার এগুলো বাদও দিতে পারবেন। এরপরে আরেকটা বিষয় যেটা ফেস করছিলাম বা আপনারাও করছিলেন হয়তোবা, সেটা হচ্ছে যে আপনাদেরকে কেউ যদি নিউজ দেয়, তো আপনারা বলছিলেন বা অনেকে এরকম বলে আর কি, যে এখানে কে নিউজটা দিছে সেটাও দিলে ভালো হয়। তো ওইরকম সিস্টেম আসলে আমাদের এখানে যেহেতু নিউজটা কে করতেছে সেই সিস্টেমটা এখানে বিল্ড করা আছে, এজন্য এখানে আমরা অথরটা নিয়ে আসছি। এখানে চাইলে আপনি যে এটা বাই ডিফল্ট আপনি যে লগ ইন করে আছেন, তো এখানে চাইলে অন্য যারা আছে তাদেরকেও আপনারা দিতে পারবেন। আর চাইলে যদি এখানে দেখেন এমন কেউ নাই, তাহলে মানে দেখা যাচ্ছে নতুন কোনো কেউ আপনাকে নিউজটা দিছে, তো কাইন্ডলি তার এটাকে আপনি অথরটা অ্যাড করে নেবেন। ইউজার নেম, ইমেল, এটা টেম্পোরারি পাসওয়ার্ড আপনি দিলেন, সেটা সমস্যা না, সে চাইলে তার মতো করে চেঞ্জ করে নিতে পারবে যদি কখনো সে লগ ইন করতে চায়। তারপরে ফোন নাম্বার, এই যে অথর অলরেডি আছে। আর একটা বড় বিষয় সেটা হচ্ছে যে অটো অ্যাপ্রুভ, ঠিক আছে, এটা আমি ইউজার প্যানেলে গিয়েও দেখাই দিব ভালো করে, অথবা এখান থেকেই বলে দিই। এটা অটো অ্যাপ্রুভ জিনিসটা কি, মানে এখন তো এই ইউজার যেটা আমরা ক্রিয়েট করব সে একজন অথর, সে যদি তার পার্সোনাল প্রোফাইলে লগ ইন করে, সে ফ্রন্ট এন্ড থেকে নিউজ পোস্ট করবে, ঠিক আছে, তো সেটা বাই ডিফল্ট পেন্ডিং অবস্থায় আসবে। কিন্তু আপনি যদি এখান থেকে অটো অ্যাপ্রুভ করে দেন, তাহলে তার নিউজটা অটোমেটিক্যালি অ্যাপ্রুভ হয়ে যাবে, আপনার এখানে আর করতে হবে না। সে যখনই অ্যাড করুক বা এডিট করুক, পোস্টটা অটোমেটিক্যালি অ্যাপ্রুভ হয়ে যাবে। আপনার বিশ্বস্ত লোক হিসেবে তার পোস্টটা আর কখনোই পেন্ডিং অবস্থায় যাবে না, ঠিক আছে। তার রোলটা এখান থেকে বাই ডিফল্ট ইউজারই আছে, আপনি চাইলে অ্যাডমিনও করে দিতে পারেন আপনার প্রয়োজন সাপেক্ষে। তো এটা দিলে কি হবে, তখন নিউজটা এখানে যে কি বলে প্রতিবেদক যেটা আছে ওইখানে তার নামটা যাবে, আপনার নামটা যাবে না, আর আপনি অ্যাড করলেও, যদি আপনি সেই ইউজারকে দেন আর কি। তারপর হচ্ছে স্ট্যাটাস অ্যাপ্রুভ, তারপর এখানে পাবলিশ, দেখেন পাবলিশ, আপনারা চাইলে প্রিভিয়াস কোনো টাইমেও পাবলিশ করতে পারেন, অথবা যদি কোনো কিছু না করেন তাহলে বর্তমান টাইমটাই নিয়ে নেবে এবং অ্যাপ্রুভ অবস্থায় থাকবে। যদি আপনারা এখান থেকে যদি টাইমটা ফিউচার কোনো টাইম দেন, ঠিক আছে, শিডিউল করতেছেন, মনে করেন 19 তারিখে দেবেন, দিলেন, তো এই দেখেন অটোমেটিক্যালি এটা শিডিউল হয়ে গেছে, ঠিক আছে। শিডিউল থেকে আপনি অ্যাপ্রুভে নিয়ে গেলে আবার এটা বর্তমান টাইমে হয়ে যাবে, ঠিক আছে। তো শিডিউল দিলে ওই টাইমে ইনশাল্লাহ আমাদের সিস্টেম ওটা পোস্ট করে দেবে। আর ফেসবুকে শেয়ার করার জন্য আপনাকে অবশ্যই ফেসবুক কনফিগার করে নিতে হবে, সেটার জন্য আলাদা ভিডিও আছে ইউটিউব চ্যানেলে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এটা গেল পোস্টের সিস্টেমটা। তারপরে হচ্ছে এখান থেকে এডিট করলেও সেম ফিচারগুলো আপনারা পাবেন। আর হচ্ছে মাল্টি ক্যাটাগরি দিলেও আপনারা এখানে পরপর পাবেন, এবং ফ্রন্ট এন্ডের একটা নিউজেও আপনারা এইভাবে পেয়ে যাবেন। এটা এখানে একটা আছে, তারপরে পরবর্তী ক্যাটাগরিগুলো আসবে, এবং ওই ক্যাটাগরি অনুযায়ী আমরা যদি নিউজ সার্চ করি তাহলে এই নিউজটা ওইখানেও পাওয়া যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে। এগুলো চেক করা হয়েছে, প্রবলেম নাই। এখানে পাবলিশড অ্যাড দেখেন, পাবলিশড অ্যাড মানে এই টাইমটাতে পাবলিশ হয়েছে নিউজটা, ঠিক আছে। এটা যদি আপনারা শিডিউল করেন তাহলে এটা ডিফারেন্ট হতে পারে, আর না হলে এগুলোর সাথে মিলে যাবে আর কি। আচ্ছা, তো আপনারা এখান থেকে চাইলে ফিল্টারও করে নিতে পারেন যে কোন পোস্টগুলো অ্যাপ্রুভড আর কোন পোস্টগুলো হচ্ছে আপনার শিডিউলড। যদি শিডিউলড থাকে তাহলে এখানে এই যে কোনো শিডিউল পোস্ট নাই। শিডিউল পোস্ট হলে বুঝবেন কিভাবে, ক্রিয়েটেড বা আপডেটেড যে টাইম থাকবে পাবলিশডটা তার থেকে একটু ফিউচার থাকবে আর কি, একটু বেশি টাইমটা বা সামনের ডেট থাকবে আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে যদি বলি আরও কিছু এখান থেকে বলার মতো, ম্যানেজ, দেখেন ইউজারের এখানে আরেকটা নতুন ফিচার আসছে, সেটা হচ্ছে যে আচ্ছা আপনি যে ক্রিয়েট করছেন চাইলে তার অ্যাকাউন্টে লগ ইনও করে নিতে পারেন। লগ ইন করে আপনি দেখতে পারেন যে তার নিউজ কোনো প্রবলেম আছে কিনা বা তার অ্যাকাউন্টে কোনো প্রবলেম হয়েছে কিনা। তো একটা বিষয় এখানে দেখেন, আমি যদি ডিলিট দিই, এখানে ডিলিটে ক্লিক দিই, তাহলে এখানে দেখেন আসছে একটা নতুন ফিচার, সেটা হচ্ছে যে তার এই ইউজার যদি সে অথর হয় আর কি, অথর যদি হয় তাহলে তার যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলোও ডিলিট করতে চাচ্ছেন কিনা, তার পোস্ট বা ভিডিও পোস্ট বা ইমেজ পোস্ট যেগুলো করছে সেগুলো চাইলে আপনি ডিলিটও করে দিতে পারেন অথবা রেখে দিতে পারেন। যদি রেখে দেন তাহলে তার ওই পোস্টগুলো তখন আর অথর থাকবে না কোনো, আপনার
কন্টেন্টগুলো এখানে রাখে। তো এখানে আসলে এই যে আপলোডস, ঠিক আছে, তো আপলোডসের মধ্যে আপনারা ঢুকবেন, ঢুকে এই যে ইয়ার দিয়ে বা সাল দিয়ে যে ফোল্ডারগুলো আছে এর মধ্যে আপনারা প্রত্যেকটা ফোল্ডারে ঢুকবেন, ঢুকে এই ফোল্ডারে ঢুকবেন, ঢুকে যতগুলা ইয়া আছে ইমেজ আছে সবগুলো আপনারা মুভ করবেন অথবা কপিও করতে পারেন। ঠিক আছে, এটা কোথায় নিয়ে যাবেন? এটা হচ্ছে নিয়ে যাবেন হচ্ছে আমাদের এই যে এপিআই দিয়ে যে ফোল্ডারটা আমরা ক্রিয়েট করছি বা আমাদের সিস্টেমে যেটা আছে এখানে ঢুকবেন, ঢুকে যে আপলোডস, ঠিক আছে, আপলোডসের মধ্যে এই ফোল্ডারের মধ্যে আপনারা যত ইমেজ আছে সবগুলো এখানে নিয়ে আসবেন, নতুবা কিন্তু আপনাদের সিস্টেমে কোনো ইমেজ দেখা যাবে না। ঠিক আছে, তো এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের মাইগ্রেশন সিস্টেম, আপনারা এটা চাইলে ইউজ করতে পারেন। আচ্ছা, এখানে আর তেমন কোনো নতুন ফিচার, আচ্ছা আমি একটু একটু দেখি। ঠিক আছে, আপনারা চাইলে এখন এগুলা আপনারা আপনাদের মতো করে